নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেটার সঙ্গে তো আমরা অবগত রয়েছি প্রত্যেকেই। সেখানে কীভাবে সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এবং এমনকি সংখ্যালঘুদের একজন নেতা চিন্ময় প্রভু, তাকেও গ্রেপ্তার করা হলো। তিনি তো একজন ইস্কনের সন্ন্যাসী, তাকে গ্রেপ্তার করা হলো। এবং বাংলাদেশের সাম্প্রতিককালে যে সমস্ত মৌলবাদীরা রয়েছে তারা তো এরকম একটা দাবি তুলে দিচ্ছে যে ইস্কন একটা মৌলবাদী সংগঠন এবং এটা বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার। কার্যত এটা যে তাদের এই ইস্কনকে নিয়ে সমস্যা সেটা তো নয়, মৌলবাদীদের অ্যাকচুয়াল টার্গেট যে এই সংখ্যালঘুরাই, সেটাই প্রতিফলিত হচ্ছে তাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তারা চিন্ময় প্রভুকে বলছে একজন মৌলবাদী। তো বিগত দিনে আমরা কি দেখলাম, এই ইস্কনকে নিয়ে কিছু মৌলবাদী নেতা এরকম মন্তব্য করছে, এক একটাকে ধর আর বাকিটা বলার প্রয়োজন নেই। সো এই সমস্ত কথাগুলো কি মৌলবাদীর পরিচয় নয়? তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল না? তখন কেন মোহাম্মদ ইউনূস চুপ ছিল, বা তাদেরকে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না? এবং এই যে সাম্প্রতিককালে এই চিন্ময় প্রভু, তাকে যে গ্রেপ্তার করা হলো, তাকে বলা হচ্ছে মৌলবাদী, তিনি উস্কানি দিচ্ছেন, তো সেই সমস্ত প্রমাণগুলো তো দেওয়া উচিত এবং সেগুলো তো প্রমাণটা রাখা উচিত যে কীভাবে এই একজন সন্ন্যাসী তিনি মৌলবাদী হলেন। নিশ্চয়ই কিছু তার কর্মকাণ্ড থাকবে, এক্সট্রিমিস্ট, তিনি কিছু কথা বলেছেন বা কর্মকাণ্ড করেছেন, সেই সমস্ত বিষয়গুলো তো বিশ্বের কাছে সামনে রাখাটা উচিত। এবং সাম্প্রতিককালে বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী রয়েছে তারা তো এরকম বলছে ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তো প্রশ্ন তো এটা আভ্যন্তরীণ বিষয় তো হতে পারে না, এটা সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর কীভাবে নির্যাতন করা হচ্ছে সেগুলো তো সারা বিশ্ব দেখছে, সেগুলো তো বিশ্বের নজরে যাচ্ছে। এবং ইস্কনের মতো একটা প্রসিদ্ধ সংস্থাকে তারা নিষিদ্ধ করতে চায়, কার্যত এরকম একটা তকমা দিয়েছে এটা একটা সন্ত্রাসী সংগঠন। তাহলে তার পরিপ্রেক্ষিতে তো কিছু প্রমাণ থাকবে এবং সারা বিশ্ব জানে ইস্কন কী। তারা শ্রীকৃষ্ণের অনুসারী, তারা বিভিন্ন জনহিতকর কাজ করে থাকে, সেটা আমরা বাংলাদেশেও দেখেছি। যখন বিগত কয়েক মাস আগে বাংলাদেশে বন্যা হলো, এই ইস্কন এগিয়ে এসেছিল ত্রাণ বিতরণে। তারা সারা বিশ্বব্যাপী তাদের সংস্থার মাধ্যমে তারা জনহিতকর কাজ করে থাকে, সেটা তো আমরা জানি। একটা ন্যূনতম এক্সট্রিম কাজ বা মৌলবাদী কাজ বা ক্রিয়াকলাপ কেউ কখনো দেখাতে পারবে না। বা এটা তো স্পষ্ট, এই যে মৌলবাদীরা তারা তো বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে চায় এবং কার্যত তারা যে সংখ্যালঘুদের নিয়েই আপত্তি, ইস্কন তাদের প্রবলেম নয়। এই যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো সেগুলো তো অহরহ ঘটছে। কখনো বা কোর্ট চত্বরে একজন আইনজীবী প্রাণ হারাচ্ছেন, সেখানে আবার সেই ঘটনাটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যারা সংখ্যালঘু রয়েছে তারা এই কর্মকাণ্ডটা করেছে, এরকম একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু যখন এই ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে দেখা যাচ্ছে সেখানে একটা সংখ্যালঘুর একজন মাত্র ব্যক্তিও নেই, তাহলে এখানে কি বিষয়টা প্রতিপন্ন হচ্ছে সেটা তো খুব সহজেই অনুমান করা যায়। কখনো বা যখন এই সনাতনীরা, বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে, তারা যখন শান্তিপূর্ণ মিছিল করছে, সমাবেশে যোগ দিতে যাচ্ছে, তখন তারা আক্রান্ত হচ্ছে। কারা করছে? এই সমস্ত মৌলবাদীরা। তো মৌলবাদীদের মুখে মৌলবাদী কথা, এটা কত বড় ভণ্ডামো, এটার চেয়ে হাস্যকর আর কি হতে পারে? কারা এই সমস্ত কথাগুলো বলছে? সংখ্যালঘু যারা রয়েছে তারা কি কোনো তাণ্ডব চালিয়েছে বা কোনো এমন কিছু কাজ করেছে যেগুলো রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছে? এমন কিছু ক্রিয়াকলাপ কি করেছে? শান্তিপূর্ণভাবে তারা একটা অবস্থান বিক্ষোভ করছে, তারা একত্রিত হচ্ছে, একটা সমাবেশ করছে, তাদের কিছু দাবি রাখছে শান্তিপূর্ণভাবে সরকারের উদ্দেশ্যে। কিন্তু মৌলবাদীরা বলতে চাইছে তাদের যে নেতা, সংখ্যালঘুদের যে নেতা, তিনি এক্সট্রিমিস্ট। নিজের অস্তিত্বের জন্য লড়াই করাটা কি অপরাধী? নিজের অস্তিত্বের জন্যে যে কেউ লড়াই করতে পারে, সেটা তো তার গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক উপায়েই তো তারা সেটা করছে। এমন তো কিছু ক্রিয়াকলাপ করেনি যেটাকে মৌলবাদী বলা চলে বা সন্ত্রাস কার্যকলাপ বলা চলে। তো বর্তমানে এই সমস্ত যে মৌলবাদী যারা রয়েছে তারা তো আগাপিছু না ভেবে, বাস্তবের মাটিতে না দাঁড়িয়ে আকাশ পাতাল ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, বড় বড় কথা বলছে, কিন্তু ভারত ছাড়া যে তাদের গতি নেই এটা তারা বলে যাচ্ছে। ভারত যদি ভিসা বন্ধ করে দেয়, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে যে এদের কোথায় যেতে হবে সেটা এরা নিজেও জানে না।